ওয়েলকাম। এখন সুন্দর কিন্তু সহজ উপায়ে কিভাবে একটি দৃশ্য আঁকা যায় সেটাই আমরা প্র্যাকটিস করি। তোমরা লক্ষ্য করবে সবার প্রথমে পাতার ঠিক মাঝ বরাবর একটি হরাইজন্টাল লাইন স্কেলের সাহায্যে টেনে নেওয়া হয়েছে। তারপর গাছের গুঁড়িটা পেন্সিল দিয়ে করে নেওয়া হয়েছে এবং তারপর ফাইনাল ড্রয়িং করতে শুরু করা হয়েছে। এভাবে করার একটাই কারণ যে প্রথমেই তোমরা যদি পেন্সিল দিয়ে দু চারটি লাইন টেনে নাও তাহলে ড্রয়িংটা আরও বেশি সহজ হয়ে যাবে। তো যেই হরাইজন্টাল লাইনটা টানা হয়েছিল তার উপরে এবার বাঁদিক করে একটি ঘর আঁকা হচ্ছে। এর কারণ ডান দিকে এই নারকেল গাছ এবং বাঁদিকে ঘরগুলি এঁকে সম্পূর্ণ পেপার কম্পোজিশনটা একটা ব্যালেন্স আনা হচ্ছে। এবার ছবির ফোরগ্রাউন্ডে অর্থাৎ ছবির সামনের দিকে যে লাইনগুলি আছে সেগুলি ড্র করব। তোমরা লক্ষ্য করো যে সামনের দিকের ড্রয়িংটা স্কেচ পেনের সাহায্যে করা হচ্ছে। এবং ছবির ব্যাকগ্রাউন্ড বা দূরের অংশে যে লাইনগুলি আছে সেগুলি কিন্তু তুলনামূলক একটি সরু পেনের সাহায্য নেওয়া হচ্ছে। এবার রং করার পালা। সবার প্রথমে ঘরটা দিয়ে রং করা শুরু করছি এবং এই রং করার জন্য ক্রেয়ন কালার ব্যবহার করা হচ্ছে। লাল রঙের উপর সামান্য অরেঞ্জ ক্রেয়ন মিক্সড করা হলো। আর ঘরগুলির ছাদের যে ছায়ার অংশটা দেয়ালের উপর পড়ছে সেখানে ডার্ক গ্রে, লাইট গ্রে বা সিলভার এই ধরনের রং ব্যবহার করা যেতে পারে। এবার গাছের উপরে যে দাগগুলি রয়েছে সেগুলি ব্রাউন কালারের পেন্সিল রং ব্যবহার করে করা হবে। অর্থাৎ অলরেডি দু ধরনের রং কিন্তু ব্যবহার করা হয়ে গেল, ক্রেয়ন এবং কালার পেন্সিল। আর এটাই হলো এই ধরনের ছবি আঁকার মজা। অর্থাৎ এখানে কিন্তু কোনো বাধ্যবাধকতা নেই যে অয়েল প্যাস্টেল ব্যবহার করেছি বলে ক্রেয়ন ব্যবহার করতে পারবো না, কালার পেন্সিল ব্যবহার করেছি বলে ক্রেয়ন ব্যবহার করতে পারবো না, এমনটা নয়। একই সাথে তোমরা দেখবে যে ক্রেয়ন, কালার পেন্সিল এবং অয়েল প্যাস্টেল, তার সাথে কখনো কখনো সফট প্যাস্টেলও ব্যবহার করা যেতেই পারে। এবার ছবির একেবারে দূরের অংশে যে গাছগুলি রয়েছে অর্থাৎ ঘরেরও পিছনে যে গাছগুলি দেখা যাচ্ছে সেগুলি করবার জন্য ডার্ক গ্রিন কালারের ক্রেয়ন রং ব্যবহার করছি। এবং একটা লক্ষ্য করার বিষয় তোমরা দেখবে যে এখানে কিন্তু রংটা খুব বেশি চাপা হচ্ছে না, অর্থাৎ একটু হালকা চাপে করা হবে। কেননা এগুলি যেহেতু অনেক দূরে রয়েছে তাই এখানের রংটা আমরা একটু হালকা করে করব। আর তাতে করে কি হবে না, এই হবে যে ছবির কাছের অংশ এবং দূরের অংশ এর মধ্যে একটা ডিফারেন্স বা বৈচিত্র্য আনতে সুবিধা হবে রং ব্যবহার করার প্রণালীর উপর। একই রং, কোথাও হালকা চাপ, কোথাও একটু বেশি চাপ, এতে করেই কিন্তু রঙের বৈচিত্র্য আনা সম্ভব। আর ডার্ক গ্রিনের ওপরে এমেরাল্ড গ্রিন এই রংটি ব্যবহার করা হলো। আর তার উপরে যে তাল গাছ বা সুপারি গাছ জাতীয় দুটি গাছ রয়েছে সেগুলি কিন্তু সরাসরি রঙের সাহায্যে করা যেতে পারে, এর জন্য আলাদা করে ড্রয়িং করবার প্রয়োজন নেই। এবার ছবির সামনের দিকে
অর্থাৎ ফোরগ্রাউন্ডে যে নারকেল গাছের পাতাগুলি করা হচ্ছে সেখানেও কিন্তু সেই একই গাঢ় সবুজ বা ডার্ক গ্রিন ক্রেয়ন কালার ব্যবহার করা হচ্ছে, যেটা আমি দূরে ব্যবহার করেছিলাম। কিন্তু এক্ষেত্রে অর্থাৎ সামনের দিকে চাপটা একটু বেশি দিচ্ছি, যেহেতু এটা ছবির কাছে আছে। তার উপর দেওয়া হচ্ছে লাইট গ্রিন। এবার তোমরা এই ধরনের একটি স্কেলের সাহায্যে এখানে একটি সূর্য আঁকতে পারো। এটাও কিন্তু তোমরা লক্ষ্য করে দেখো যে কোনো রকম পেন্সিল বা পেনের দ্বারা ড্রয়িং করা হয়নি, ডাইরেক্ট অর্থাৎ সরাসরি রং ব্যবহার করে করা হচ্ছে। অরেঞ্জ এবং লাল এই দুটি রঙের মিশ্রণে বা মিক্সড করে এই অংশটি আঁকা হলো। এবার ছবির সামনের দিকে যে রাস্তাটি রয়েছে সেটি রং করছি, এবং এখানে রাস্তা রং করবার জন্য তোমরা অরেঞ্জ কালার অথবা ভার্মিলিয়ান রেড বা প্রাইমারি রেড বা জেরানিয়াম এই কালারগুলি ইউজ করতে পারো। এবং তার উপরে দেওয়া হচ্ছে পিচ বা লাইট অরেঞ্জ, একটু হালকা শেড আনবার জন্য। এই ধরনের রাস্তা সাধারণত তোমরা দেখে থাকবে শান্তিনিকেতন, বাঁকুড়া, বীরভূম, পুরুলিয়া এই সমস্ত অঞ্চলে, যেখানে লাল মাটির রাস্তা দেখা যায়। এবার এই জলাশয়টির ওই পারে যে পাড় রয়েছে সেটার জন্য আমরা ব্যবহার করছি হালকা সবুজ। আর দূরের অংশে হালকা সবুজের উপর দেব লেমন ইয়েলো বা ক্রোম ইয়েলো, সামনের দিকেও ক্রোম ইয়েলো, ডিপ ইয়েলো এই রঙগুলি ব্যবহার করা যেতে পারে। আর ঘাসের জন্য ব্যবহার করছি সেই ডার্ক গ্রিন বা ডিপ গ্রিন বা প্রুশিয়ান গ্রিন, এই যে কোনো রঙই কিন্তু তোমরা ব্যবহার করতে পারো। আর আকাশে আমরা দিচ্ছি সফট প্যাস্টেল। এই সফট প্যাস্টেল রঙটি এতই সুন্দর এবং এর ব্যবহার এতই সহজ যে যে কোনো বয়সের যে কোনো কেউ এটাকে খুব সহজেই ব্যবহার করতেই পারে। আর দেখবে এটা এতই সহজ যে প্রথমে জাস্ট রঙটা একটু কাগজের উপর ঘষে আঙুলের মাথা দিয়ে একটু ব্লেন্ড করে দিলেই হলো। জলের উপরেও রং করবার জন্য সেই সফট প্যাস্টেলের হালকা নীল বা স্কাই ব্লু বা লাইট ব্লু এই রংটি ব্যবহার করছি। আর সামনের দিকের জলে তোমরা ব্যবহার করতে পারো আলট্রামেরিন বা কোবাল্ট ব্লু এই ধরনের যে কোনো নীল রং। এবার একটা জিনিস লক্ষ্য করবে, এই সফট প্যাস্টেল রংটা কেন এত সহজ সেটা বললাম। তার কারণ দেখো, যে যে জায়গায় এই সফট প্যাস্টেলগুলি অন্য রঙের মধ্যে ঢুকে গেছে সেই জায়গাগুলি কিন্তু খুব সহজেই কটন সোয়াব দিয়ে ইরেজ করে দেওয়া যায়। এবার সব শেষে সব থেকে ছবির মজার অংশ অর্থাৎ মাস্কিং টেপ খোলার পালা। কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিও। সাবস্ক্রাইব করতে ভুলো না, লাইক করো, শেয়ার করো। আবার দেখা হবে, টাটা।